বলার তো কিছু নাই, আমি আসলে যেই জায়গাটা আছি এটা বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট। মানে আমি বলি বা না বলি, আমি কিছু এখানে যদি শিখতে নাও পারি এটা আমার ফেলিয়ার, স্যারের কিছুই যাবে না, ঠিক আছে? কারণ এটা অলমোস্ট বাংলাদেশের 1 নম্বর একটা ট্রেনিং সেন্টার এই সেক্টরে। অ্যান্ড স্যারের সাথে আমার কথা বললাম, মিলন স্যারের সাথে কথা বললাম বা তার লেকচার শুনে যতটুকু মনে হয়েছে এই সেক্টরটাকে ভবিষ্যতে আজ থেকে 3-4 বছর পরে অনেক ডেভেলপ হবে বাংলাদেশে। এটা ওনার অনেক প্রচেষ্টা চলতেছে, সম্মিলিত প্রচেষ্টা, অনেক বাংলাদেশ সরকার এটা নিয়ে মানে ফোকাস আই থিঙ্ক হবে ভবিষ্যতে। এটার একটা ইন্টারন্যাশনালিভাবে অনেক ভালো একটা মান থাকবে আই থিঙ্ক। তারা এরকম করে হয়তো বা 3-4টা মোবাইল আনে, চেকিং পলিসি করে, যেটা ঠিক করতে পারবো এটারই হয়তো ভিডিও করে, যেটা পারে না হয়তো বা সেটা করে না, বা শুধু মনে করে আইসি রিভোল করতে পারলে তারা ভালো টেকনিশিয়ান হয়ে গেছে। আসলে আইসি রিভোলটা কিছুই না। তো ওনারা যেটা বলে তাদের এক্সপিরিয়েন্স থেকে যে ভাই আমরা তো সবই কাজ পারতাম কিন্তু আমরা মুখস্থ কাজ করতাম, আসলে আমরা থিওরিক্যাল কাজটা এটা বুঝতাম না। তো এখন এইখানে এসে আমরা বুঝতে পারছি। আমি তো অ্যাজ এ নিউ টেকনিশিয়ান আমি ওর কাছে মনে হয়েছে যে শুরুটা হয় এইভাবে। আসসালামু আলাইকুম, আমি আরিয়ান প্রধান ফ্রম নারায়ণগঞ্জ। জি, আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। অ্যান্ড গ্লোবাল নলেজে আসার ইচ্ছা ছিল অনেক দিন আগে থেকেই, বাট কোনোভাবেই হইতেছিল না। অ্যাকচুয়ালি আমি আসছিলাম আমার ফ্রেন্ডের রিকমেন্ডেশনে। ও আমাকে মানে ও একজন টেকনিশিয়ান, আমি ওর দোকানে সবসময় আড্ডা দিতাম, তো যার কারণে আর কি সেক্টরটার প্রতি একটা আগ্রহ ছিল। তো দেখতাম ওরা সব কাজই ফাইন্ড আউট করতে পারত। তো আমি অনেক জিজ্ঞাসা করতাম যে বন্ধু আমার একটু কাজ শেখা, আমার একটু কাজ শেখা। তো বলতো যে আমরা তো কিছুই পাই না, আমি ট্রেনিংয়ে যাবো সময় সুযোগ পাইলে। তো এগুলা বলতো, আমি বলতাম তোরা তো সবই কাজ পারস, কোন জায়গায় ট্রেনিং করে। তারপর আমাকে ভিডিও দিল গ্লোবাল নলেজের। তো আমি প্রায় 6 মাস প্রতি রাতেই দেখতাম, দেখতে দেখতে ঘুমাই যেতাম, বাট আসা হয় নাই কখনো। আমি তো ব্যবসা করতাম মূলত, তো ওই ব্যবসাতে বিজি ছিলাম, তো যার কারণে আর আসা হয়নি। তো অনেক চিন্তা ভাবনা করার পরে দেখলাম আমার স্বপ্ন ছিল একটা দোকান দেওয়া ঢাকা মোতালেব প্লাজায়। তো যার কারণে এই সেক্টরটার সম্বন্ধে একটা আইডিয়া থাকা অনেক জরুরি। তো আমি লাস্টে বললাম যে বন্ধু কোন জায়গা থেকে শিখলে আমার সবচেয়ে ভালো আমি ফলাফল পাবো, খুব দ্রুত কাজটা শিখতে পারবো। তো আমাকে মানে গ্লোবাল নলেজের ভিডিও সাজেস্ট করলো, আমি ভিডিও দেখলাম। তো এই ভিডিও দেখতে দেখতে আমি মোটামুটি আরও কয়েকটা চ্যানেলের ভিডিও আমার সামনে আসছে। আমি মোটামুটি সব কিছুই ফাইন্ড আউট করার চেষ্টা করছি কোন জায়গাটা সবচেয়ে বেটার। তো 3-4 জনের ভিডিও আমি অলমোস্ট দেখতাম সবসময়। তো আস্তে আস্তে আমার মধ্যে মানে বুঝতে পারলাম যে যখন হালকা হালকা নলেজ আসলো মোবাইল মানে সার্কিটটা কীভাবে কাজ করে, তো ওই ক্ষেত্রে দেখলাম যে সবাই মোটামুটিভাবে ওই বেসিক জিনিসই শেখায়। তো গ্লোবাল নলেজের যখন ভিডিও দেখলাম স্ক্রিনে বিগ স্ক্রিনে সব থিওরিক্যাল মানে সাবজেক্টগুলো পড়াইতেছে, তখন আমি বুঝতে পারলাম যে না, মিলন স্যার যে আছে উনি মোটামুটি এডুকেটেড, শিক্ষিত। তো অ্যাজ এ মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে ওইখানে গেলে আমি থিওরিক্যাল জিনিসটা খুব ভালোভাবে শিখতে পারবো, যেহেতু আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, সফটওয়্যারের কাজ মানে করার আগ্রহ বেশি। তো সফটওয়্যারের কাজগুলো একটা শিক্ষিত মানুষের কাছ থেকে শিখলে আমি বেটার একটা রেজাল্ট পাবো। তো যার কারণে আমি এখানে আসার ডিসিশন নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমি এখানে আসতে পারছি। মোটামুটি আমি ফার্স্টে তো মানে সোল্ডারিং আয়রন সারা জীবন তাতাল বলে আসছি, মানে সোল্ডারিং আয়রনই চিনতাম না, কখনো টাচ করি নাই। তো এখন তো আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি পরিবেশটা এরকম যে আমরা সারাদিন চাইলে পড়ার পরে আমরা প্র্যাকটিস করতে পারি, সবসময় চেষ্টার উপর চেষ্টা করতে থাকি। ফেলিয়ার হওয়ার পরে স্যার একটাই কথা বলে, যখন তোমার ফেলিয়ার নাই তুমি মানে তুমি কিছুই করতে পারো না। তো মোটামুটি আইসি রিভোল 2-3 ডান আলহামদুলিল্লাহ। মোটামুটি এখন আমি ডায়াগ্রামে আগে যে জিনিসটা ভাবতাম যে একটা প্রবলেম হইলে হয়তোবা এই সেক্টরে ওই আইসিটাই নষ্ট, এখন বুঝতে পারলাম আসলে আইসিটা টোটাল কখনোই নষ্ট খুব একটা হয় না, একটা পিনের কারণে ওই সেক্টরটা কাজ করে না। তো এখন মানে ওই কোন পিনের থেকে কোন জায়গায় প্রবলেম দিতে পারে ওই জিনিসটা ফাইন্ড আউট করা বর্তমানে শিখতে পারছি। সো যেই বন্ধুর কাছে সাজেশন পাই আমি এখানে আসছি, ও তো প্রতিদিনই মাঝে মাঝে আমার ফোন দিয়ে জিজ্ঞাসা করে কীরকম স্টাডি চলতেছে। তো আমারে বলে যে তুই একটু রিকোয়েস্ট কর মিলন ভাইয়ের কাছে যে আমরা 15 দিনের বা 10 দিনের ট্রেনিংয়ে আসতে পারবো কিনা, আমার দোকান রানিং, ওই ক্ষেত্রে সময়টা শর্ট করে আসা যায় কি। কিন্তু ফার্স্টে আমি বলতাম তুই তো সবই পারস, তুই কেন যাবি, আমার হইলো দরকার। এখন ওরে বলি বন্ধু তুই 15 দিন কেন, তুমি যদি 1 মাসে আসো তুমি বলো আমি কিছুই শিখি নাই, আমার এখনো অনেক কিছু বাকি আছে, শিখার শেষ নাই। আমার ইচ্ছা আমি 2 মাসের ট্রেনিংয়ে আসি, 1 মাস ডান হয়ে গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ। বেসিক কাজ করতে পারবো, এখন অনেক কিছু শিক্ষা বলছি তা না, কিন্তু আস্তে আস্তে কনফিডেন্ট এতটুকু আছে যে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। সো ওরে এখন আমি বলি যে বন্ধু তুমি সময় করে অ্যাটলিস্ট 1 মাস, আর না হলে 2 মাস আসলেই সবচেয়ে বেটার হবে।
তো আমি যেটা মনে করি আমার পয়েন্ট অফ ভিউ থেকে যে বাংলাদেশে অনেক টেকনিশিয়ান হাজারো হাজারো টেকনিশিয়ান ঘরে ঘরে পড়ে আছে, অনেকে সময় নষ্ট করে 3-4 বছর লাগে একজনের সাথে শিখতে, কাছে বসে থাকা, এই চা পানি টানা এটা সেটা বকচক বহুত কাহিনী, কিন্তু লাস্টে দেখা যায় যে কাজ শিখতে পারে না ওই রকম। আর শিখলো জাস্ট বেসিক, ডিসপ্লে তো চেঞ্জ বাচ্চারাও করতে পারে ঠিকভাবে দেখায় যায়। তো ওরা ওই আসলে ফাইন্ড আউট মানে প্রবলেম কোন জায়গা থেকে হইতেছে, ওই মানে আসলে জিনিসটা কাজটা কীভাবে করতেছে, ভিত্তিটা কি ওটা বুঝতে পারে না। তো ওই ক্ষেত্রে আমি মনে করি এটা আসলে সময় নষ্ট, একটা মানুষের সময় এভাবে নষ্ট করা উচিত না। সবাই একটা ভালো জায়গা থেকে ট্রেনিং করবেন যাতে আপনি জীবনে বড় কিছু করতে পারেন। অ্যাটলিস্ট এই ক্ষেত্রে মানুষের গালি না খাইতে হয়। আমি লাইফে বহুত দেখছি যে মানুষ গালাগালি করে, যে কাজ করতে পারে না, শুধু শুধু এটা সেটা জরিপানা দেয়, মাইর খায়, অনেক কাহিনী। তো কাজ করতে গেলে সাধারণত ভুল হবেই, কিন্তু আমরা যেহেতু সার্টিফাইড ট্রেনার, ভবিষ্যতে একদিন ভালো একটা দেশকে কিছু দিতে পারবো ইনশাল্লাহ, এটাই। আর যে ব্যাপারটা আছে যে আপনার আমি এর আগে এখানে আসার আগে যেই মানে জায়গা থেকে ভিডিওগুলো দেখতাম অনেক চ্যানেলের, মোটামুটি সবাই আলহামদুলিল্লাহ কাজ তো পারে, না পারলে তো শেখায় না, সব জায়গায় মোটামুটি কাজ পারে তারা, কিন্তু পারলে কি হবে, তারা আসলে গভীরে মানে ডিপে যেতে পারে না। আই থিঙ্ক তারা এরকম করে হয়তো বা 3-4টা মোবাইল আনে, চেকিং পলিসি করে, যেটা ঠিক করতে পারবো ওইটারই হয়তো ভিডিও করে, যেটা পারে না হয়তো বা সেটা করে না, বা শুধু মনে করে আইসি রিভোল করতে পারলে তারা ভালো টেকনিশিয়ান হয়ে গেছে। আসলে আইসি রিভোলটা কিছুই না, ঠিক আছে। আইসি রিভোল সবার লাস্টে, ঠিক আছে। এর আগে মূলত জাজ করতে হবে যে আমার আসলে কোন সেক্টর থেকে এই সমস্যাটা দিতেছে। তো এই জন্য আলহামদুলিল্লাহ আমি এখানে আইসা যে আমি যেই রকম চাইছিলাম ওই রকম একটা ফিডব্যাক নিতেছি। আরও সময় আমার আছে, আই থিঙ্ক আরও ভালো কিছু এখান থেকে শিখতে পারবো। আর সবাইকে বলবো, বলার তো কিছু নাই, আমি আসলে যেই জায়গাটা আছি বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট। মানে আমি বলি বা না বলি, আমি কিছু এখানে যদি শিখতে নাও পারি এটা আমার ফেলিয়ার, স্যারের কিছুই যাবে না, ঠিক আছে। কারণ এটা অলমোস্ট বাংলাদেশের 1 নম্বর একটা ট্রেনিং সেন্টার এই সেক্টরে। অ্যান্ড স্যারের সাথে আমার কথা বললাম, মিলন স্যারের সাথে কথা বললাম বা তার লেকচার শুনে যতটুকু মনে হয়েছে, এই সেক্টরটাকে ভবিষ্যতে আজ থেকে 3-4 বছর পরে অনেক ডেভেলপ হবে বাংলাদেশে। এটা ওনার অনেক প্রচেষ্টা চলতেছে, সম্মিলিত প্রচেষ্টা, অনেক বাংলাদেশ সরকার এটা নিয়ে মানে ফোকাস আই থিঙ্ক হবে। ভবিষ্যতে এটার একটা ইন্টারন্যাশনালিভাবে অনেক ভালো একটা মান থাকবে। তো যে কেউ ভবিষ্যতে বলতে পারবে অ্যাজ এ মোবাইল টেকনিশিয়ান আমি আই এম সামথিং, আই এম কিছু, ঠিক আছে। সো যারা আগ্রহী আছেন তো সবাইকে ইনভাইট যে আপনারা আসেন, আইসা অবশ্যই কিছু শিখতে পারবেন। আই থিঙ্ক আমি তো নিউ, আমি যেহেতু শিখতে পারতেছি, আপনারা তো এক্সপিরিয়েন্স যারা আছেন তারা অনেক কিছু আই থিঙ্ক শিখতে পারবেন। বাংলাদেশে মোবাইল ফোনের ক্ষেত্রে যে একটা কমন একটা প্রবলেম হয় যে যেই কাজগুলো সবাই ফাইন্ড করতে পারে না, যেরকম একটা মোবাইল যে চার্জ হইতেছে না, এখন চার্জিং পোর্ট চেঞ্জ করতেছে বা এর আশেপাশে সবাই চেকিং পলিসি করতেছে, বাট কোনো কিছু ফাইন্ড আউট করতে পারতেছে না। ফাইন্ড আউট না করতে পারলে সবাই করে হিট দেয়, চার্জিং প্রবলেম থাকলে চার্জিং আইসি, কেউ ইএমএমসি, মানে যা পারতেছে শুধু হিটই দিতেছে। হিট দিলেই যে সমাধান হবে তা কিন্তু না, দেখা যায় যে আইসিটাই ড্যামেজ করে ফেললো, পরবর্তীতে চাইলেও একটা ভালো টেকনিশিয়ান এটা ফাইন্ড করেও ঠিক করতে পারে না। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে আপনার প্রতিটা বলের বা ডায়াগ্রামটা জানাটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ ডায়াগ্রাম সবাই মানে শিখে না ঠিকভাবে, হয়তো বা গুরুত্ব দেয় না, চিন্তা করে অনেক প্যারা কী দরকার শেখার, আমি তো এমনি মুখস্থ কাজ করতে পারি। আসলে ডায়াগ্রামটা হলো বেস। তো একটা মানুষের মাথায় সব মডেল তো মনে রাখা সম্ভব না। তো এই ক্ষেত্রে আমাদের সবসময় সাজেশন হলো ডায়াগ্রাম আর মিটার। যে ভালো মিটার মানে রেড করতে পারবে, ডায়াগ্রাম রেড করতে পারবে, মিটার সম্বন্ধে ভালো ধারণা থাকবে, সে আই থিঙ্ক সব মোবাইলেই মোটামুটিভাবে সাকসেস রেট 90 বা 100% রাখতে পারবে। তো ওই ক্ষেত্রে ফার্স্টে তো আমি কিছুই পারতাম না। তো বর্তমানে মানে আমি একটা আইসির মানে হিট না দিয়ে আসলে কোন জায়গায় প্রবলেম ডায়াগ্রাম দেখে সলিউশনটা বের করতে পারি। প্রতিটা বলের কী কী কাজ, ঠিক আছে, ওই কাজগুলো আই থিঙ্ক এখন আমি করতে পারি, ঠিক আছে। ভবিষ্যতে আরও ভালো কিছু করার সম্ভাবনা আছে। তো এখানে আমাদের সাথে যারা আসছে, এক একজনের 10 বছর, 7 বছর, 18 বছর, 20 বছরের টেকনিশিয়ান আমাদের সাথে আছে। তো ওনাদের এত এক্সপিরিয়েন্স, তারা কাজও পারে মোটামুটি সবই, দেখলে মনে হয় যে সব কাজই পারে, কিন্তু তাদের ডায়াগ্রাম দিলে এখনও বোঝে না, ঠিক আছে। তো আস্তে আস্তে যখন এখন 1 মাস হওয়ার পরে মোটামুটি সবাই যে রিড করতে পারে, ওনাদের মুখে যেটা আমি কথাটা শুনি যে না এখন সবই পারি, তো জিনিসটা অনেক অবাক লাগে যে আপনারা 18 বছর আগেও তো পারতেন, এতদিন ধরে কী পারতেন। তো ওনারা যেটা বলে তাদের এক্সপিরিয়েন্স থেকে যে ভাইয়া আমরা তো সবই কাজ পারতাম, কিন্তু আমরা মুখস্থ কাজ করতাম, আসলে আমরা থিওরিক্যাল কাজটা এটা বুঝতাম।
তো এখন এইখানে এসে আমরা বুঝতে পারছি, আমি তো অ্যাজ এ নিউ টেকনিশিয়ান আমি আমার কাছে মনে হয়েছে যে শুরুটা হয় এইভাবে, কিন্তু আসলে সবার শুরুটা এইভাবে হয় না। সবার শুরুটা মানে অনেক বড় ভুল থেকে হয়। তো আমি সঠিক জায়গাতে শুরু করছি, এই জন্য আই এম লাকি ফর দ্যাট। আমার যত কিছু শেখা তার মানে এর মধ্যে সবচেয়ে বড় অবদান যার ছিল যে মিলন স্যার, উনি, তারপরে সহকারী যে সালমান স্যার এখানে আছে, উনি আমার অনেক হেল্প করছে, অনেক গাইড করছে। তো সবাই আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, যারা পুরনো টেকনিশিয়ান ছিল তারা আমাকে বোঝানোর ট্রাই করছে। তো সব কিছুর কম্বিনেশনে আমি একটা ভালো এনভায়রনমেন্ট এই জায়গায় পাইছি, যার কারণে আমি সবাইকে সাজেস্ট করবো যে এই জায়গায় মানে আসেন, শিখেন, কিপ লার্নিং। সো দ্যাটস ইট, ফলো গ্লোবাল নলেজ, টেক কেয়ার, টাটা, লাভ ইউ, লাভ এন্ড পিচ, বাই।